This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর নজর রাখছি আরো একটি বড় খবরের দিকে। কুলতলিতে বাঘের হামলায় জখম ছাত্র। বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিল রাহুল হালদার নামে ওই স্কুল পড়ুয়া। সেই সময় ঠিক কি ঘটেছিল আমরা সরাসরি জানবো। আমাদের রিপোর্টার শর্মিষ্ঠা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি ঘটেছিল শর্মিষ্ঠা, এবং এই মুহূর্তে এখনো কি আতঙ্ক রয়েছেন মানুষ? একদম মানুষ আতঙ্কে রয়েছে লিমা, কারণ আমি যে জায়গায় রয়েছি মধ্য গুরগুরিয়া গ্রামের, আমি যদি দেখাই আমার ঠিক বাঁ হাতে মাকড়ি নদী, যেই নদী পেরিয়ে বাঘ এসেছে বলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, কারণ একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে, যদিও সে কাঁকড়া ধরতে গিয়ে নদীর ওপারে গিয়েছিল। কারণ মাকড়ি নদী ক্রস করলে একেবারে সুন্দরবনে কোর জঙ্গল। আমি জানি না দর্শকরা কতটা বুঝতে পারছেন, এই মাকড়ি নদী ক্রস করলে কোর জঙ্গল সুন্দরবনে, যেখানে এখানকার মানুষ পেটের টানে যান কাঁকড়া ধরতে, মাছ ধরতে, কারণ সেটা থেকে তাদের রোজগার হয়। কিন্তু অন্যদিকে বাঘ ওইখান থেকে এই দিকে পেটের টানে চলে আসে। কারণ জঙ্গলে কি কোথাও খাবারের অভাব রয়েছে? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে, কারণ এখানে ধানের চাষ হয়, কচি ধানের গন্ধ নাকি বাঘকে টানে, অন্যদিকে গরু ছাগল সবকিছু রয়েছে, সেগুলোর টানে কি বাঘের এখানে আসা? এখানকার মানুষদের মধ্যে যথেষ্ট ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে। কিছুক্ষণ আগে আমরা এও দেখলাম যে বন দপ্তরের পক্ষ থেকে একটি বোট, তারা রীতিমতো সচেতন করতে করতে মানুষকে যাচ্ছেন, অ্যানাউন্সের কাজ চলছেন এবং এই জায়গাটা পুরোপুরি নজরদারি চলছে। তবে আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনার পরিবারের সদস্যকে হারিয়েছেন, বাঘের হামলায় প্রাণ গেছে, মানে কেন কাঁকড়ার জন্য, মাছ চাষের জন্য প্রাণ হাতে নিয়ে আপনাদের ওই পারে যাওয়া? কি করবে, বাড়িতে তো আর কোনো কাজকর্ম নেই, এবার কাঁকড়া ধরলে যেভাবে আয় ইনকামটা মানুষের হয়, সেই জন্যে পেটের দায়ের জন্য গেছিল, যে পেটের দায়ে যাওয়ার জন্য তো আজকের এই অবস্থা। যে কিন্তু ভাসুরকে হারিয়েছেন পেটের টানে, আপনার ভাসুর ও প্রান্তে গেছিলেন, কিন্তু আপনার স্বামী তো আর করে না, যাবে বলছিল। তারপরে আমি বললাম যে না, আমাদের বাড়ি থেকে একজন যখন চলে গেছে, আমি চাই না যে গাংখালে গিয়ে কাঁকড়া, মাছ কাঁকড়া ধরো। এখন তো কম রোজগার হয়, মানে কম রোজগার হোক ঠিক আছে, কিন্তু প্রাণের ভয়টা তো রয়েছে। সেই প্রাণের ভয় কিন্তু মানুষ এখানে যথেষ্ট আতঙ্ক রয়েছে। আপনাদের পরশুদিন কোন কোন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল শুনলাম? এই পরশুদিন এইখানে গেছে, হ্যাঁ, আর ওই নকুল মোড়ের ওই দিকে গেছে, বাগপাড়ায় না কোন। রান্না বান্না করছেন, বাড়ির দাওয়ায় বসে পারছেন? বাইরের পাশে রান্না করছিলাম, আর রান্না করতে করতে হঠাৎ চিৎকার আসছে গাংধার থেকে যে আপনারা সবাই ঘরে ঢুকে যান, আর বাঘ পেরিয়েছে এপারে, আর আমরা দেখতে পেয়েছি, তোমরা যে যার মতন ঢুকে যান। মানে তারপর কি বোমা ফাটাতে ফাটাতে বাঘ তারা হয় নাকি? বোমা ফাটাচ্ছে, বোমা ফাটাতে ফাটাতে অনেক লোক, প্রচুর লোক জমা হয়ে গেছে। তারপরে ফরেস্টার দপ্তর থেকে কিছু লোক এসছে জালটা নিয়ে। কিন্তু আমি তো এই এলাকায় বলছি যে বলা হচ্ছে যে নাইলনের ফেন্সিং দেয় না, সেই নাইলনের ফেন্সিং অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে, এবং এখানকার মানুষ যখন কাঁকড়ার জন্য এবং মাছের জন্য ওপারে যাচ্ছেন, তখন সেই নাইলনের ফেন্সিং খোলার কাজও হয়। সেই খোলাটা হলেও, ফেন্সিং খোলা হলে সেটার মেরামতির কাজ হয় না। সেই জায়গা থেকে, সেই ফাঁকা জায়গা থেকেই বাঘ এখানে এসে প্রায়শই হানা দেয় বলে অভিযোগ উঠছে। তবে আরো একটা বিষয়ের দিকে আমি নজর আনার চেষ্টা করবো। এই যে গোটা এলাকায় রয়েছে না, সন্ধে হলে মানে আর কিছুক্ষণ পরে এখানে ঘুটঘুটে অন্ধকার, কোনো আলোর ব্যবস্থা নেই, মানে ওখানে ফেন্সিং এর ব্যবস্থা নেই। এই এলাকায় আলোর ব্যবস্থা আছে? না না, আলো নেই, আলোর ব্যবস্থা নেই। আলোটা থাকলে কি একটু ভয়ে, মানে ভয়টা কাটে, সাহস নিয়ে বাইরে দেখতে পারে? আলো একটু রাখলে ভয়টা কাটে, আলো নেই তো আমাদের। এই যে গরু বাছুর তুলে দেয়, সব ঘরে চাবি টাবি লাগিয়ে দিয়ে ঘরে ঢুকে যাওয়া। আচ্ছা, ইতিমধ্যে একজন ডিঙ্গি নিয়ে আসছেন। দিদি, কোথায় কি মাছ চাষে গেছিলেন নাকি, মাছ ধরতে, কাঁকড়া ধরতে? না, উনি এখন কিছু বলছেন না, কারণ অনেকে নজর থাকবে আমাদের এই খবরের দিকে। ধন্যবাদ তোমার।